খুঁজে পেয়েছি সেই সমাজসেবক মানুষটিকে, যিনি কিনা নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য অন্যায়ভাবে দাবি করতে সাহায্য করেছেন হচ্ছে এই গামলাকে, যে আমার ছেলেকে আমি ফিরে পাবই। কারণ আমরা কমিউনিটি পোস্টে দেখেছি যে যার নিজের মতো করে নেগেটিভ পজিটিভ ভিডিও বানিয়ে রাগ মিটিয়ে নাও, পুষিয়ে নাও রাগ, কিন্তু আমি আর আমার ছেলে একসাথে হবই। এতখানি আস্থা, এতখানি ভরসা পেয়েছে কার কাছ থেকে? কারণ প্রত্যেকবারই ও একবার না একবার কোনো মানুষকে ভরসার হাত হিসেবে পেয়ে যায়। তো এইখানেও ছেলে ওর কাছে আসবে সেই হিসেবে কিন্তু একটা ভরসার মানুষকে সে পেয়ে গেছে, অর্থাৎ এই সমাজসেবক দাদা। অনেকের মনেই দ্বন্দ্ব আছে, এই সমাজসেবক দাদাটি কে যে নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য এই গামলার সঙ্গে হাত মিলিয়েছে। হ্যাঁ বন্ধুরা, নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য। আর গামলাও তার স্বার্থে হাত মিলিয়ে এতখানি ভরসা, এতখানি আস্থা পেয়েছে, যেটা কমিউনিটি পোস্টে গুগল থেকে ডাউনলোড করা বিভিন্ন ফটো, যেটা আইন প্রশাসন যার সঙ্গে জড়িত ফটোগুলো আমরা দেখতেই পেয়েছি, সেই ফটো ডাউনলোড করে কিন্তু কমিউনিটিতে পর্যন্ত ছাড়তে পিছপা হয়নি। কারণ হচ্ছে এই জিনিসগুলো নিয়ে যদি কেউ মানে কি বলবো, আইন প্রশাসনের দ্বারস্থ হয়, ও কিন্তু ফেঁসে যাবে। এবং এই ফটোগুলো যে ডাউনলোড করা, সেগুলো কিন্তু স্ক্যান করলেই বোঝা যাচ্ছে। তাহলে এমন একজনকে সে পেয়েছে যে আইনে তাকে পেয়ে এতটাই ভরসা পেয়েছে যে আইনের ঊর্ধ্বে গিয়েও কিন্তু মানুষকে হুমকি চমকি দিতে সে পিছপা হচ্ছে না, আইন নিয়ে খেলা করছে বলতে পারো। তো এবারে আসি এই সমাজসেবক দাদাটির কথায়। তার একটি ভিডিও দেখলাম, এই হচ্ছে প্রমোট করে দিয়েছে কমিউনিটিতে, তার ভিডিও দেখলাম। 352 জন সাবস্ক্রাইবার, 4 মিনিটের একটা ভিডিও দেখা, আমি দেখা চলাকালীন দেখলাম 355 জন সাবস্ক্রাইবার হলো। অনেকের অনেক কমেন্ট করলাম, ওনাকে করা কমেন্ট, প্রত্যেকের একটাই রিকোয়েস্ট, যে বেশিরভাগ মানুষের একটাই রিকোয়েস্ট, যে সমস্তটা গোড়া থেকে জেনে তবে আপনি এই ভরসা, এই আস্থা ওকে দিন। কারণ একটা মেয়ে যে আজকে তার সন্তানের প্রতি তার এত দরদ হচ্ছে যে 8 মাস আগে সেই সন্তানকে ফেলেই কিন্তু মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিল নিজের আত্মসুখ মেটাবার জন্য। ঘটনাগুলো পুরো পর্যায়ক্রমে জানবেন, তারপরেই কিন্তু আস্থা দেবেন। নাহলে কিন্তু আপনি সমাজসেবা যে একটা ভালো কাজ করছেন, তার থেকে কিন্তু এই যে পরকীয়ার পাক, এই যে নোংরামো, কেন এরা হচ্ছে নোংরামো খেলায় মেতে উঠেছে, এটা কিন্তু আপনার গায়েও লাগবে। অনেকেই ভাবছে এটি হচ্ছে ফোকলা। না বন্ধুরা, এটা ফোকলা নয়। কারণ ফেসবুকে সার্চ করলাম, সেখানে দেখতে পেলাম ওনাকে, এবং উনি যথেষ্ট সমাজসেবামূলক কাজের সঙ্গেই যুক্ত রয়েছেন, সেটাও দেখলাম। 2021 এই সমস্ত পোস্টও দেখতে পেলাম, অর্থাৎ অনেক দিন ধরেই আছে এই সমস্ত কাজের সঙ্গে। তো এখানে মায়ের কাছে সন্তানকে পাঠাবে, অর্থাৎ মায়ের কোলে সন্তানকে ফিরিয়ে দেবে, এটাও একটা খুব ভালো কাজ। কিন্তু দায়িত্বহীন মায়ের কাছে, যে মার কোনো দায়িত্বই নেই, সন্তানের প্রতি কোনো কর্তব্য নেই, কোনো স্নেহ মমতা ভালোবাসা নেই, সেই মায়ের হাতে তুলে দেওয়া কি সত্যিই সেবামূলক কাজ? যে মা নিজের আত্মসুখ মেটাবার জন্য মাঝরাতে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে, স্বামীর নামে মিথ্যে মানে কি বলবো, এলিগেশন লাগিয়ে কেস করে, যে কথা তার ভিডিওতে বলে সেই কথার সঙ্গে কেসের যে বয়ান, সেখানে কিন্তু কোনো মিল নেই। এত মিথ্যাচারিতা সেই মা, যে মা পরপুরুষের সঙ্গে বেরিয়ে এসে তার সঙ্গে সময় কাটাতে পারে, তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে মানাতে পারে, তার সঙ্গে ঘুরতে যেতে পারে 5 দিনের ট্যুরে সন্তানকে ফেলে, সেই মায়ের কাছে আপনি সন্তানকে দেবেন? সেই মায়ের কাছে সন্তানকে দেবেন, সেই ভরসা ওকে দিয়েছেন কিসের জন্য? না, এবার আপনাকে বলি সমাজসেবক দাদা, আপনি নিজের স্বার্থের জন্য। 9ই এপ্রিল আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন, 9ই এপ্রিল চ্যানেল ক্রিয়েট করেছেন, অর্থাৎ 9-10 তারিখেই কিন্তু এই গামলা, অর্থাৎ যে এখন গামলা নামে পরিচিত, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যাকে বলে, সে হচ্ছে আপনার কাছে গিয়েছিল। যেই দেখেছেন বড় ব্লগার, আপনি কি করেছেন? নিজের স্বার্থ চরিতার্থ করতে শুরু করে দিয়েছেন। নিজেই বলেছেন 9ই এপ্রিল চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে খুব তাড়াহুড়ো করে। এত কিসের তারা চ্যানেলটাকে গ্রো করবার জন্য? ওই যে বললাম 352 সাবস্ক্রাইবার থেকে আমি 4 মিনিটের ভিডিওটা দেখছিলাম, কমিউনিটি পোস্ট থেকে 355 জন হয়ে গেল, 4 মিনিটের মধ্যে 3 জন সাবস্ক্রাইবার হয়ে গেল। ভালো, এইভাবে চ্যানেল গ্রো করবেন। অর্থাৎ নিজে যে কাজটা করছেন, ভালো কাজটা করছেন, তার মধ্যেও নোংরামি ঢুকিয়ে আপনি আপনার চ্যানেলটা গ্রো করতে চাইলেন। আপনি বানান ভুল করেছেন, ঠিক আছে? অনেকে ভেবেছে এটা হচ্ছে মানে অপিনিয়ন বানান উনি ভুল করেছেন। তো অনেকেই ভেবেছে এটা হচ্ছে এই গামলার প্রেমিক, যে অহরহ ইংলিশ কথা বলতে চায় এবং ইংলিশ কথা বলতে গিয়ে সেখানে হচ্ছে বানান ভুল করে, বলতে গিয়ে ভুল করে, প্রোনাউন্সিয়েশনে ভুল করে, স্পেলিংয়ে ভুল করে। তো সেই হিসেবেই অনেকে বন্ধুরা ধরে নিয়েছো যে এটা হচ্ছে ফোকলা। না, এটা ফোকলা নয়, এটা ফেসবুকে এনার আলাদা পরিচিতি আছে, দেখতে পেয়েছি সমাজসেবক হিসেবে।
তো সেখানে সমাজসেবক হিসেবে আপনার যে পরিচিতি, আমি আপনাকে একটাই কথা বলবো, এই একতরফা কথা না শুনে, একতরফা এক মায়ের যন্ত্রণার কথা আপনি শুনেছেন মায়ের মুখ থেকে, কিন্তু বাবার যন্ত্রণার কথা কি শুনেছেন? মা এবং মা একজন মেয়ে বলে তার দিকে সাপোর্ট করবেন সেটা কখনোই নয়। তাকে সাপোর্ট করে আপনি নিশ্চয়ই এমন কথা দিয়েছেন যার থেকে মা কমিউনিটি পোস্টে লিখতে পারে যে আমি আর আমার ছেলে এক হচ্ছি। এতটা জোর দিয়ে কি করে বলতে পারে? যে কেসটা চলছে, যে আইনের পর্যায়ে পুরো কেসটা রয়েছে, সেটা মিটমাট হয়ে গেছে, নাকি কোথাও এই কেস চলাকালীন কোনো ছেলেকে মানে সন্তানকে সে তুলে নিয়ে আসতে পারে কোনো ডিসিশনে না যাওয়া পর্যন্ত? সেটা কি করে হতে পারে? মানে আইন লঙ্ঘন হচ্ছে, সেই আইন লঙ্ঘনে কিন্তু আপনিও জড়িয়ে পড়ছেন। সমাজসেবক হিসেবে কিন্তু আপনি অনেক জায়গায় যান, হয়তো আইন প্রশাসন, দেখলাম আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম, তো সেখানে হয়তো যান, সেইগুলোকে কাজে লাগাবেন না, ওইগুলোকে অপব্যবহার করবেন না। আইনের অপব্যবহার, প্রশাসনের অপব্যবহার, এগুলো কিন্তু করলে সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, যেটা আপনি আপনার চ্যানেলের স্বার্থে, আপনার চ্যানেলকে, নতুন চ্যানেল 9ই এপ্রিল চ্যানেল ক্রিয়েট করেছেন, তাড়াহুড়ো করে সব কিছু করছেন, তাড়াহুড়ো করে লিখতে যাচ্ছেন, স্পেলিং ভুল হয়ে যাচ্ছে। এত কিসের তাড়া? বড় ব্লগারকে পেয়ে চ্যানেলটাকে গ্রো করবার জন্য আপনার তাড়া, কিন্তু তাড়ার চোটে এত ভুল করবেন না যেটা আপনার পরে পস্তাতে হবে। যেভাবে এখন গামলা পস্তাচ্ছে, যেভাবে এখন গামলা ভুলটা কখনো স্বীকার তো করেইনি, যে ভুলটা করেছে, একটা পরিবারের ওপর মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে, দুধের সন্তানকে কষ্ট দিয়ে 8 মাস ধরে বাইরে ফুর্তি করে বেরিয়ে, হ্যাঁ আমি এটাকে ফুর্তিই বলবো, কারণ যার লিগালি একজন হাজব্যান্ড থাকে তারপরেও একজন পরপুরুষের সঙ্গে সে ফুর্তি করে, ঘুরতে যায়, ভ্যালেন্টাইন্স ডে মানায়, তার ভিডিও থেকেই কিন্তু সেগুলো প্রমাণিত। আমাদের মুখের কথায় আপনি বিশ্বাস করবেন না, তার ভিডিও থেকে, তার যে চ্যানেলে আপনি প্রমোট হয়েছে, মানে আপনার চ্যানেল প্রমোট হয়েছে, সেই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং যেই চ্যানেলে আগে ছিল, অর্থাৎ ওর শ্বশুরবাড়ির চ্যানেল, মানে ওর স্বামীর চ্যানেল, সেই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। 5 বছরে এই মেয়েটা কি সত্যিই অসুখী ছিল? দেখলাম, গামলার কথা মতোই বুঝতে পারলাম আপনি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনার চ্যানেল থেকে, যেগুলো আপনাকে গামলা সাজেস্ট করেছে, যাতে আপনি সেই জিনিসগুলোকে, মানে গামলার যে পক্ষ নিয়ে যারা কথা বলে, সেই জিনিসগুলো আপনার সামনে ক্লিয়ার হয়। আমি বলবো না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখবার আপনার প্রয়োজন নেই। দেখলে দেখুন, কিন্তু মতামত নিন ওদের দুজনের ভিডিও দেখে, সন্দীপের ভিডিও এবং সন্দীপের স্ত্রীর ভিডিও, যেটা থেকে আপনার কাছে সব ব্যাপারটা স্বচ্ছ হয়ে যাবে। কারণ আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছেন তাদেরই, যারা সাবস্ক্রিপশন করে রেখেছে, মানে আপনাকে বাধ্য করেছে সাবস্ক্রিপশন করতে, হয়তো কারণ দুজনেরই সম্পর্কটা চলছে এখন স্বার্থের ওপরে। আপনার স্বার্থ হচ্ছে আপনার চ্যানেল গ্রো হবে, আর তার স্বার্থ হচ্ছে তার ছেলে সামনে, মানে তার কাছে আসবে। কি ভালোবাসার খাতিরে? না, তার ছেলেকে কাছে আনতে চাইছে ভিউজের খাতিরে। ভিউজ বেশি তো রেভিনিউ বেশি, কারণ আজকেই সে জানিয়েছে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা যায় না, তাই জন্য বেটিংয়ের মতো কাজ সে কিন্তু করে চলেছে। যে কাজ অন্যায়, সেই কাজের সঙ্গেই কিন্তু এই মেয়েটি যুক্ত, আর আপনি তাকেই হচ্ছে কি বলবো, সাপোর্ট করছেন। এবং একজন কমেন্ট করেছে যে একজন মায়ের বেঁচে থাকার অধিকার আছে, একজন মাকে এরা এমনভাবে হ্যারাস করছে, সে মানে যাতে বাঁচতে না পারে। এটা কিন্তু কখনো কোথাও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা তার হাজব্যান্ডের ভিডিওতেও কিন্তু নেই। আপনি সেখানে লাভ রিয়াক্ট দিয়েছেন যে এই মেয়েটাকে বাঁচতে দেওয়া হচ্ছে না, এই মেয়েটাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটাতে আপনি লাভ রিয়াক্ট দিয়েছেন। এটা কিন্তু কোথাও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কারোর ভিডিওতে আপনি দেখতে পাবেন না, অথচ আপনি পুরোটা না জেনেই আপনি কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছেন। আর সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই ভিডিও সাবস্ক্রাইব করে আপনি দেখছেন যারা গামলাকে সাপোর্ট করে, অর্থাৎ পরকীয়াকে সাপোর্ট করে। কিন্তু আমি বলবো, এই যে 5 বছর আগেকার ভিডিও, এমনকি এই যে গামলার যে নতুন চ্যানেলের ভিডিও, এগুলো আপনি দেখুন, এগুলো দেখে প্রথম থেকে গোড়াপড়ি দেখুন, এর কথার মধ্যে কোনো মিল নেই। আজ যে কথা বলে 3 দিন পরে গিয়ে অন্য কথা বলে সে, অর্থাৎ এই যে যেভাবে কেস সাজানো হয়েছে, যার সাথে কোনো কথার মিল নেই, যে তার স্বামীকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের মানে গালাগালি দেয়, আবার পরের দিনই সে তার হাজব্যান্ডের নাম ধরে বলে সে আমার হাজব্যান্ড। তাহলে এই মহিলার কথার উপর ভিত্তি করে আপনি এত বড় ডিসিশন নিতে চলেছেন, খুব ভালো কথা, কিন্তু আইনের ঊর্ধ্বে কিন্তু আপনিও নয়। যে কাজটা এখন চলছে, যে প্রসেসিংটা চলছে, তার মধ্যেই আপনি কি করে ছেলেকে এনে দিতে পারবেন? আপনার কাছে আমার প্রশ্ন রইল। তো সমাজ সেবা করতে গিয়ে ভুলে যাবেন না, সমাজ সেবাটা নিজের ভেতর থেকে আসে, সেবা করা, কিন্তু আইনের পথেই কিন্তু চলবে। আইন, আমার মতে ওদেরকে ডিভোর্স হয়ে গেছে, সব কিছু মিটমাট হয়ে গেছে। একটা তো কেস নয়, আরও অনেকগুলো কেস রয়েছে। আপনি সবটা জানুন, সবটা আগে স্টাডি করুন,
তারপরে এইরকম আস্থা ওকে দেবেন, যে আস্থার চোটে ও মানুষকে হুমকি চুমকি দেখাচ্ছে যে যত পারো ভিডিও করে নাও, আর কি কমিউনিটি পোস্টে তোমার সাইবার ক্রাইমের ফটো, এই ফটো সেই ফটো সমস্ত কিছু দিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, যাতে মানুষ মুখ বন্ধ করে দেয়। যারা কন্ট্রোভার্সি করছে, মানুষ বলতে যারা কন্ট্রোভার্সি করছে বা যারা ভিউয়ার্স তাদের ওপিনিয়ন কমেন্ট বক্সে রাখে, তারা যাতে একটু পিছপা হয়। এভাবে ভয় দেখানো যায় না, সত্যের মুখকে এভাবে টিপে দেওয়া যায় না। আপনাকে একটাই রিকোয়েস্ট করব, আপনি যে কাজটার সঙ্গে আছেন খুব ভালো কাজের সঙ্গে আছেন, আপনি স্বার্থ চরিতার্থ করবার জন্য কোনো খারাপ মানুষের সঙ্গ নেবেন না। আমি কখনোই বলবো না ওর পাশে থাকবেন না, পাশে কিভাবে থাকবেন, একদম সব কিছু নিজের বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে চিন্তা ভাবনা করে তবেই ওকে ওর পাশে থাকুন, যে হ্যাঁ ওর জন্য কোনটা ন্যায্য। কিন্তু অন্যায্য কথাবার্তা বলে ওকে মনে হয়তো আপনি সাহস দিচ্ছেন আপনার চ্যানেলটাকে গ্রো করবার জন্য, কিন্তু সেটা করবেন না। তাহলে কি হবে, আপনিও কিন্তু আইনের পর্যায়ে ফেসে যাবেন। তো চলো বন্ধুরা, আজকে আমার বন্ধুদেরকে এটা জানানোর দরকার ছিল যে যে ভুলটা অনেকেই হয়তো প্রথমটা না, আমিও খুব ভুল করেছিলাম যে এটা নিশ্চয়ই ফোকলা, একটার পর একটা আইডি ক্রিয়েট করে, তো এটা নিশ্চয়ই ফোকলা, বাট অনেকেরই মনে হয়েছে এটা ফোকলা, কিন্তু না, এটা ফোকলা নয়। আমার প্রথম মনে হয়েছিল ভিডিওটা দেখি, কারণ এই ভিডিওটা যেটা প্রমোট করা হয়েছে গামলার কমিউনিটিতে, সেই ভিডিওটা অবশ্যই অন্যের একটা কন্টেন্ট, সেটাকেই উনি ভিডিওতে দিয়েছেন। তো আমি ভাবলাম ফোকলা যেহেতু চোর, ভাবলাম অন্য কারোর কন্টেন্ট হয়তো চুরি করে উনি ওনার ফোকলা হয়তো ভিডিওটা করেছে। এমনকি যে মিউজিকটা ইউটিউব মিউজিক গ্যালারি থেকে নেওয়া হয়, যে মিউজিকটা কপিরাইট ফ্রি মিউজিক, যেটা হচ্ছে গামলা ইউজ করে তার ভিডিওতে আমরা শুনতে পাই, সেই মিউজিকটাই কিন্তু এই ভিডিওতে আছে। এবং এমনভাবে উনি ওনার চ্যানেলটাকে এই গামলা ওনার চ্যানেলটাকে দাঁড় করাবার জন্য, একদম গ্রো করবার জন্য, পরিষ্কার কথায় এমনভাবে গামলা উঠে পড়ে লেগেছে, সেই কারণেই হয়তো সবাই ভেবেছিল এটা ফোকলা। কারণ একই সেম মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক সেম, তারপরে তোমার নামটাও এক, ভেবেছিল সবাই হয়তো শুধু সারনেমটা চেঞ্জ করে দিয়েছে, সরকার থেকে রায় করে দিয়েছে, কিন্তু না, ইনি হচ্ছেন একজন অন্য ব্যক্তি। কিন্তু ইনিও বুঝতে পারছেন না যে গামলাদের নোংরা চক্রান্তে উনি ফেসে যাচ্ছেন, হয়তোবা নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্যই। না হলে তাড়াহুড়ো করে চ্যানেল ক্রিয়েট করবার কি দরকার ছিল, এতদিন তো মনে পড়েনি কি দরকার ছিল ওই ভিডিওতে তাকেই হ্যাশট্যাগ করবার, এই গামলার সমস্ত চ্যানেলগুলোকে হ্যাশট্যাগ হয়েছে। যেভাবেই হোক, উনি বলেছেন ওনার ছেলের চ্যানেল, যেভাবেই হোক চ্যানেলটাকে একে দিয়ে গ্রো করিয়ে নিতে হবে, আর একে এমন ভরসার কথা বলতে হবে যাতে সেও মনে ভরসা পায়, আর সেই জন্য আমার চ্যানেলটাও গ্রো হয়ে যায়। অর্থাৎ এখানে কিন্তু দুজনের স্বার্থ চরিতার্থ করতে চলেছে। কিন্তু সত্যি কি পারবেন, নাকি গামলাকে আবারও বলতে হবে যে অনেক জায়গায় তো গেলাম, কোথাও কিছু হলো না? হ্যাঁ, এটাই বলতে হবে, আমরা জানি, কারণ ছোট্ট কৃষাণু কোথায় থাকবে না থাকবে সেটা ঠিক করবে আইন। কারণ যে মা পরকীয়ারত, যে মা নোংরামিতে মত্ত, সেই মায়ের হাতে কিন্তু সন্তানকে দেওয়া হয় না। মা যতই বলুক যে আমার তার সঙ্গে সম্পর্ক নেই, তারপরেও কিন্তু তার প্রেমিকের সঙ্গে তাকে দেখা গেছে। হ্যাঁ বন্ধুরা, সেই ভিডিও নিয়ে আসছি। তার আগে বলি সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর যেভাবে যে যার মত প্রকাশ করছো সেইভাবেই মত প্রকাশ করতে থেকো, ভয় পেও না, কারণ সত্যের গলা টিপে রাখা যায় না। চলো, যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।